এ গাইস আল্লাহ রে ওই যে ভাই দেন তার বেশি দূরে না, ওই যে ওই বাড়িতে দাওয়াত। ওনাদের সম্ভবত এই 3 মাসে 3টা বা 4টা দাওয়াত পাইছে। আমি এই জায়গায় সবার থেকে আগে আছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরএস কালা তুফান। সো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আমার 3 মাসে এটা নিয়ে 6ষ্ঠতম দাওয়াত। সো আপনার এখনও কিন্তু অনেকে দাওয়াত দেন নাই, দেরি না করে তাড়াতাড়ি দেন, কারণ রোজার বাকি মাত্র আছে আর 12টা, কারণ পরবর্তীতে সেদিন মিলানো সম্ভব নয় আমার পক্ষে। সো গাইস, দেখি আজকে দাওয়াতে কি আছে। আজকে আসছি খুবই কাছে এক সর ভাই জয়ের বাসায়। সো গাইস, কথা হবে, আরও দেখা হবে খাওয়ার সময়। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। সো গাইস, আমি একা না, দেখেন আরও আছে আমার সাথে। ওনাদের সম্ভবত এই 3 মাসে 3টা বা 4টা দাওয়াত পাইছে। আমি এই জায়গায় সবার থেকে আগে আছি। আমি পাইছি এই মাসে 6টা, 3 মাসে 6টা দাওয়াত। আর কালকে আছে শুক্রবার 28 তারিখ, কালকে আমার আরেকটা দাওয়াত আছে। সো গাইস, আমি আপনাদেরকে বেশি বেশি করে বলবো, আপনারা যারা এখন আমাকে দাওয়াত দেন নাই, দেরি করেন না, 10 রোজা আছে, কারণ পরবর্তীতে সেদিন মিলাইতে খুব কষ্ট হয়ে যাবো। কারণ পরে মন রক্ষা করবো না, দাওয়াত রক্ষা করবো, দুইটা টানা হেঁচা করে যাবো। সবাই তাড়াতাড়ি দাওয়াত দেওয়ার চেষ্টা করেন আমাকে। সো গাইস, কথা হবে আরও খাবারের সময়, কারণ আজকে মন শরীর দুটাই খারাপ, হাই লেভেলের। সবাই দোয়া করবেন। সো সাথেই থাকেন। এ গাইস আল্লাহ রে ওই যে ভাই দেন তার বেশি দূরে না, ওই যে ওই বাড়িতে দাওয়াত। আল্লাহ রে, এটা আমার 6ষ্ঠতম দাওয়াত গাইস। সো আপনারা কিন্তু দেরি করতেছেন, ঠিক আছে? পরে কিন্তু আমার সেদিন মিলাইতে কষ্ট হয়ে যাবো। পরে করবেন যে মন রক্ষা করতে পারি নাই, ঠিক আছে? আমার কিন্তু দাওয়াত রক্ষা করা মূল লক্ষ্য, আপনাদের মন রক্ষা করতে না বললে সমস্যা নাই। তো গাইস, ওই যে ওই বাড়িতে দেখেন বেশি দূর নাই। এই যে ভাই নিগ্রু, এই যে হালকা নিগ্রু নিয়ে আসতেছি আমরা, কিছুক্ষণের মধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি। তো গাইস, ওই যে বড় গিফটটা দেন, বড় গিফটের পক্ষ থেকে গিফটটা ওই যে ওই বাড়িতে আজকে দাওয়াত। আল্লাহ রে, ওই দেখেন, ঠিক আছে? বাইরে বন্ধ করে তুমি রাখতে হবে। সো গাইস, অনেক অপেক্ষা করার পর চলে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এই সাহেব, আসসালামু আলাইকুম, কি অবস্থা সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো থাকি থেকে নাকি কিছু বলো। এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইমন ভাই, তুমি দাওয়াত পাইছো, তোমার কেমন লাগতেছে অনুভূতিটা? এই প্রথম মনে হয় তুমি দাওয়াত পাইছো ভাইয়া? ইমন ভাইয়া, তুমি মনে হয় এই বছর এই ফার্স্ট দাওয়াত পাইছো, তোমার অনুভূতিটা একটু জানাও। কি তুমি আত্মহারা হয়ে গেছো কেন? সো গাইস, ইমন ভাইয়া ভাষা খুঁজে পাইতেছে না, কোন ভাষা ব্যবহার করবো? তামিলনাড়ু না হিন্দি না বাংলা, কি ভাই মালায়া ভাষা ইউজ করবে? অনেক খুশি ইমন ভাই, অনেক হ্যাপি ভাই। আপনি কিছু বলবেন দাওয়াত পাওয়ার পর আপনার অনুভূতিটা? 60 বছর খাই নাই, ঠিক আছে? আজকে পাইছি, তারপর পাগলও আইছে সাথে, ঠিক আছে? পাগল কি করতেছে না করতেছে, নিজেই পাগল হয়ে যাবো নাকি, পাবনা আমি যে যাবো নাকি, পাগল নিয়ে যাবো গা, এটা বাড়া ফেলতে পারতেছি না। ধন্যবাদ ভাই, আপনার অনুভূতিটা কি? অনুভব করতেছি পাবনা কি হেমায়তপুরে সিট খালি আছে কিনা এটা চিন্তা ভাবনা করতেছি। গাড়ির টিকিট মিকিট কি পাগল মাগল দিবেনি নাকি ঈদের সামনে, এই টেনশনে আছি আমি।
কিসে বললাম না কি কইছিলেন যে বেতনের ফোন দিবেন এটার পরে যে পায়েসের ব্যবস্থা আছে, ঠিক আছে? কে হাত দিবা না? ঠিক আছে এবার এই তো গান শুনে দেবো এক মিনিট প্রচুর ক্লিয়ার দাদা তারা ফুল ব্লক ব্লক ভাই আমি তো বলছি আল্লাহ দেখতে এটা পারবো কি হলো এটা বলছি কিসমিস দিছে আয় তো বড় নিয়ে আনবো ভাই